বন্ধুরা, চৌধুরী বাড়িতে একের পর এক এগুলো কি করছে? এক শান্ত যেতে না যেতে আরেক শান্ত এসে হাজির হয়েছে চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়িতে যে দুজন শান্ত সেজে এসেছে তারা দুজনেই নকল। এখনো চৌধুরী সাহেবা তার আসল ছেলে শান্তকেই খুঁজে পাচ্ছে না। চৌধুরী সাহেবা সম্পত্তি পাওয়ার লোভে চেয়ারম্যান আর সগির মিয়া মিলে বাড়িতে নকল শান্ত সাজিয়ে আনছে একের পর এক, কিন্তু চেয়ারম্যান আর সগির মিয়া তাদের প্ল্যানে সফল হচ্ছে না। তারা কিছুতেই চৌধুরী সাহেবার কাছ থেকে সম্পত্তি আদায় করতে পারছে না, কারণ চৌধুরী সাহেবা যে আগে থেকে জেনে গেছে যে এটা নকল শান্ত এসেছে তার বাড়িতে। তো বন্ধুরা, নিজে চাকর নিজেই মনিব এই নাটকের 6 নম্বর পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যে হয়তো আপনারা নিজে চাকর নিজেই মনিব এই নাটকের 5 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। এখন 6 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব নিজে চাকর নিজেই মনিব এই নাটকের 6 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন এই নাটকের 6 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা সবসময় এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। বন্ধুরা, এই নাটকে দেখা যায় চেয়ারম্যান প্ল্যানে ব্যর্থ হওয়ার কারণে এবার সগির মিয়া নকল শান্ত নিয়ে আসে চৌধুরী বাড়িতে। কিন্তু সগির মিয়া যে নকল শান্ত নিয়ে এসেছে চৌধুরী বাড়িতে তা সালাম জেনে গেছে। সালাম জেনে যাওয়ার কারণে সগির মিয়া ও নকল শান্ত মিলে সালামকে অনেক মারধর করে। সালাম চৌধুরী সাহেবের কাছে নকল শান্তর বিষয়ে সমস্ত সত্যি কথা বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই নকল শান্ত ও সগির মিয়া তার মুখ বন্ধ করে দেয়। কিন্তু চৌধুরী সাহেব আগে থেকেই জানতো এটা যে নকল শান্ত। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক নিজে চাকর নিজে মনিব এই নাটকের 6 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই নাটকের 6 নম্বর পর্বটি আগামী মঙ্গলবার বিকেল 3 ঘটিকায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।